হ্যালো, হরিম হরিম হরিম। রাতে রাতে আমি ভুল করিয়া মুনি ডাকলাম রে, ওরে রসের মানুষ না হইলে ভুল করিলাম রে, আরে সতর পতর গান না ধরবে সাধারণ একটা সেন্টেন্স চলে। ওয়ার্ড কি হয়? ভুল করিয়া মনি ডাকিলাম রসের মানুষ না হইলে বন্ধু, ওরে রসের গল্লার সাক্ষী হইলে সোনা বুঝা বলে, ওরে রসের গল্লার সাক্ষী হইলে সোনা বুঝা বলে, বন্ধু রসের গল্লার সাক্ষী হইলে সোনা বুঝা বলে, বন্ধু রে রসের গোলা সাক্ষী হইবা সোনা বুঝা বলে, ওরে রসের মানুষ আমি ভুল করিলাম রে, ওরে রসের ওরে রসের গল্লার সাক্ষী হইলে সোনা বুঝা বলে, ওরে রসের গোলা সাক্ষী হইবা সোনা বুঝা বলে, মাল গুদামত যদি গোড়ানো যদি মাল থাকে যায় এটাতে গান দেওয়ার না ভরে দাদা নামাজ 1 ঘন্টার মধ্যে শাস্ত্র হই প্রশ্ন উত্তর হাড়ি গান দিবার আরো বহুত সুযোগ থাকে। প্রশ্ন করলাম সুন্দর যুদ্ধ আয় করলাম দনরা নগদ এইবার আগে করবো আইবার আগে করবো না এটা আর অতিথি। কারণ আমি প্রথম হইলাম বিশ্বামিত্র মণি বশিষ্ঠ মণি দ্বারা কিন্তু কঠিন, কিন্তু এত সহজ না। জানিলে সহজ, না জানিলে কঠিন। আমি ওনারে কিনে করে ইঙ্গিত দিলাম দাদা, অনতে কিন্তু সেন্সিটিভ নাই ইঙ্গিত দিলাম তখন না আজ যাতে বিশ্বামিত্র মণির পরিচয় দিই অনেক বশিষ্ঠ মণির এখানে পরিচয় আমি বালা করে দিই এটা সেন্স হল বশিষ্ঠ মণির পরিচয় দিয়ে নিবে হাসবো প্রথম দোষী এবার দ্বিতীয় দোষ আয় বিষ্ণুপদ লাতে হাজিবে দিলীপ সরকার আয় ফল আইবে এজন কারণ কে আমি প্রশ্ন করেছি ব্রাহ্মণ সাক্ষীরা কিয়া যে জেঠিমা মারা গেল তাহার আত্মা আজকে কেন পুতনাম নরক থেকে উদ্ধার করার পরে যখন প্রথম মাসিক শ্রাদ্ধ করিবে তার এমন ভাবে একটি দেশে গিয়া সেই আত্মা নিম্ন হইয়া যাবে 12 মাসে দ্বাদশ স্থানে সেই আত্মা ভ্রমণ করিয়া পুত্রগণে মায়ের উদ্দেশ্যে পিণ্ডদান করিবে। কারণ হয়তো ছোট মানুষ নাকি সদায় 12 মাসে 12 পিণ্ড দেখা গেল এক পয়সা করে দিই এটারা 3 দিন মাত্র হত সময় আছে না কি সময় আছে
এক মিনিটের মধ্যে প্রশ্ন হারিবেন পারিব যিনি হতাই আবার আরো সুন্দর কথা তুমি শুনো দিয়া মন কি কারণে ফাঁকি রূপে কবে জন্ম নেবে কি কারণে ফাঁকি রূপে কবে জন্ম লইলা ওর কোন জায়গাতে সে ঘটনা বলিবে আমারে ওরে কোন জায়গাতে সে ঘটনা বলিবে আমারে দাদা আপনার গান হোম মাঝে শাস্ত্র না না গান দিবে দেখবি প্রতিদিন গাইলেন গান প্রত্যেকদিন গাইতে দাদা গান আর কত গাইতে মন না ওই আজ ও শাস্ত্র দিলেন কারণ গান হম তাই তুমি শোনো দিয়া মন আমি রসে রসে সে কথা একবার বলো ওরে আমার মনিবর একমাত্র শুনেনি মন তো ঠিক আছে আজ বোধ একেবারে শাস্ত্র ছবি বোধ বাদও হম গানও হম 1 ঘন্টা এভাবে দাঁড়ানো সাইন দিকে যাক এটি বুঝো অনার অতিথি মানুষ অনেকজন জ্ঞানী মানুষ তবে দাদা হস্ত দিতেন নসায় না তবে অনর্থে বিশ্বমিত্র আর বশিষ্ঠ মনির ভূমিকা এবার দাঁড়াইবে নটিবে বালা করে ফরম করবে আবার ফুললি তুই অদ ঘুরতেন কে অনাহার হইয়েন কেন হন তুই আমি বুঝিতেতাম তো অনর্থে মাল গুদামন মাল আছে গৌড়ন অনে পরিচয় ন দিলিয়ান আচ্ছা যদি হনিক আর বাবার যদি আর নাম্মান যদি ন হয় আয় হার ফুয়া তুলিবে যার স্মরণ হইব ও মারে মারে খড়ে গেলে তো আজ হনে এরম ইনে আয় না বুঝিচ্ছি তাই তুমি শুনো দিয়া মন দাদা সাবধান আয় আমার টিকা দিলাম এটা চ্যানেল চলো ইনি অডিয়েন্সের দর দিক কিনে করি টিকা দিই অনরে হই আয় দুব গ্রন্থর নাম হল উগল যে অনে ফুরিবেন তবে আজও কি আজ হয়তো অনে শিখিবেন নহলে আরে শিখিবেন কথা শুনি বুঝি কি কিন্তু আমি অনর দুব গ্রন্থর নাম হল উগ্র গ্রন্থর নাম হল জি মার্কণ্ডয় পুরাণ 39 পৃষ্ঠার মধ্যে অনেক ভাইবেন সবিষ্টের 39 কথা দিন টিকা দিয়ে কে 39 পৃষ্ঠার মধ্যে ভাইবেন যে হাসা হাসা অনে ময়ূরী নাও ধরুন কি নহষ্ট সব দিন আয় না বুঝি এ কি বর্ণ আয় বর্ণ পর্যন্ত জিজ্ঞে তাই তুমি শুনো দিয়া মন কারণ আমারও ভালোবাসি আদর করে বলি আল্লাহ অনাও যেন বালা করে শিখিয়ে আরেক জায়গায় মারি পারবেন আয় ওনারা যে প্রশ্ন সমাধান না দিই দিন আমাদের নাকি ওর প্রশ্ন করি হন ওনারা যদি হন তুলে দিও আর নইলে ওর প্রশ্নের উত্তর এবার তুমি শুনো কোন জায়গাতে ভক্তর কোন জায়গাতে ফাঁকির উত্তর ছিলে ইয়ান দিলাম যে আমি অভিশাপ দিলাম তোমায় দেখো না ভাবিয়া ওরে অভিশাপ দিলাম তোমায় দেখো না ভাবিয়া ফাঁকি রূপে জন্ম নিবে আনন্দ লাগিয়া ওরে ফাঁকি রূপে জন্ম নিবে আনন্দ লাগিয়া ওই ইয়ান অভিশাপ দিলাম যাই বিশ্বমিত্র মনি কিলে দিলেন যে অনেক আরো অভিশাপ দিলেন একটা ঘটনা কোন জায়গার নির্ণয় করতাম বললাম কোন অনেক ঘটনা ইয়েন অপারিদা কোন জায়গার ঘটনায় নির্ণয় করতাম হয়ে যেন ইয়ে কোন জায়গা তো যে ইয়ে নহসাদের ঘটনা না না ইবে হন প্রবাস নদীর তীরে দেখো তোমার সাথে তুমি যখন প্রবাস নদীর মধ্যে স্নান করিতে গেলে দেখো না রে তাই প্রবাস নদীর জলে প্রবাস নদীর তীরে আশ্রম তখন সেখানে কি কর্ম হরিল যখন স্নান করিতে গেল ওখানে স্নান করিয়া নাভি পর্যন্ত জলে ডুবাইয়া বশিষ্ঠ মুনি সেখানেতে সাধন করে যায়
আর আমিও সেখানে গিয়ে একটু একটু মনের ঘটনা ববে দেখতে পাই। ঠাকুর এটা গান দিয়াম পড়ো না, গান কিলে লাগে গান বেগুনি তারা মোবাইলের নাই কেউ ফল যে কন্ট্রোল ফল, কেউ ফল যে শাস্ত্র ফল নাকি তুই যদি বারে তো তোলে আর গান দিতাম ধরি। তখন কি কর্ম হইল, গাছের মধ্যে ফকিরা আর বিশ্বমিত্র মনির সাথে তখন সেখানে কথা বলা বলি করিতে লাগিল। এমন সময় সেখানে সে বশিষ্ঠ মুনি কিবা হরমহরে আমাকে উঠিয়ে বলে, তুমি কেমন রাজা, হরিশ্চন্দ্র রাজাকে তুমি ববে সাজা দিলে। বিশ্বমিত্র মুনি তুই হতে বিশ্বমিত্রা ন বিশ্বমিত্র সেন্টেন্স বাগ আছে। আর অনেকে দাদা গান গাতে বেগস্যে যদি ফরজ হয় ইবাদত হবে এখানে সাইজ করে দিন। তাই তুমি শোনো দিলে মন, এই বিশ্বমিত্র মণি তখন তুমি নিজে বলেছিলে রাজা, তুমি হরিশ্চন্দ্র রাজাকে পর্যন্ত শশাগরা পৃথিবীর মহাদানী রাজা ছিল কে? হরিশ্চন্দ্র রাজা। এই রাজাকে পর্যন্ত তুমি রাজ্যচ্যুত করেছিলে রাজ্যহারা বনবাসে। দেখো হরিশ্চন্দ্র দাই এমন শশাগরা পৃথিবীর রাজা ছিল। সে রাজা পুত্র যখন মারা গেল দক্ষিণে দেওয়ার কোনো টাহা বলে, তুমি কেমন মনি ফনহজন বশিষ্ঠ মনি ও সাধনাথ নড়িয়ে প্রবাস নদীর তীরের ঘটনা বালা করে ভরিছিলেন। আয় অদদ হতি ইয়ে সত্য না মিথ্যে নদর প্রেমী তারা হদ দুর্গি দিন হলে আর ধরন হন ধরন নাই, কারণ ধরন টরণে বহুত দিন আগে বাদ দিয়ে গেল। তাই তুমি শুনো দিয়া মন, এই জন্য তখন সেখানে তোমার সাথে আমার দেখো দ্বন্দ্ব বাজিয়ে গেল। তখন সেখানে তুমি অভিশাপ দিয়েছিলে রাজা বলে, রাজাকে তখন যখন তুমি সাজা দিয়েছ আমিও তোমাকে অভিশাপ দিই, তুমি আরি বক হইয়া ববে জন্ম নিবে। সারা হচ্ছে এই মনোরহমপুর হজাহারে বশিষ্ঠ মনে হজাহারে বিশ্বমিত্র মনিরে কি হচ্ছে ওই হরিশ্চন্দ্র রাজারে বিকারি গুর্গি দেই এহতলে আর হচ্ছে, অর্থাৎ তুই যে ভক্তির সাথে হতাহর রাজারে রাজ্যচ্যুত করিগু এহতলে তোর অভিশাপ দিয়ে তুই আরিব ধ্যানমার্গে বসিয়ে ববে জানতে পারি আমি আরিবকে আরিবকে চিনে দিম না। এই আরিবক হয়েছে ধূসর বর্ণ, একটু ফাঁকার মধ্যে দেখো কালো রয়, এই বলছে ধূসর বর্ণ। জীবে বিশ্বমিত্র মুনি ওই অভিষেক দিন এই বই যে ধূসর বর্ণ ফাঁকাই না একটু একটু হালা। আর হতে সত্য না মিথ্যে বিষ্ণুদরজ্ঞ বাইরে নীলিফোন করিস বলে দিলীপ সরকার হদিন হদের থাক থাক কাট কাট ওর কিনে। এই জন্য তখন কি কর্ম হরিল তৈল আরিবগর অভিষেক দিয়ে যখন বশিষ্ঠ মুনি তখন আমি ক্রোধান্বিত হইয়া আয় তো মনে হম নয় ক্রোধান্বিত হইয়া তখন আমি সেখানেতে বশিষ্ঠ মুনিকে অভিশাপ দিয়ে যাই, মুনিরে আমিও যদি হরগরির সাধনা করে থাকি আয় ব্রহ্মারা দেশের শিবর সাধনা দুর্গ সাধনা যদি করে থাকি আমিও তোমাকে অভিশাপ দিয়ে যাই, তুমি ভগরূপে জন্ম নিবে হতা মিথ্যা। কি রূপে জন্ম নিবে? আরি না আরি বকিবে তো আয় কি বলবে? সাদা বক 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 এবার নাম কি? সাদা বক একশো দাইয়া হতো নথে তুমি সময় গেল গেদিনে কথা হন না গান একটি শোনার হলো কিলা সম্ভব ফুটতে ভারি যা দাও নেই ইনা শুনো নহল। তাই তুমি শোনো দিয়া মন বাবা
আর একখানে ঠরফ হয়ে কিন্তু বসে দিবে হড়ে গেলবে আর বেহু দিবি না গোসা করে গিয়ে ওই ওই সিঙ্গেল বাইকি ইবে হইলে আর খালি বোধ সরকার পাওয়া যায় বন্ধু তুই অবা ইন্দে হাসাই আয় অত তো হচ্ছি কিনি और किनिए तुई किनी ठार আছে বেলে এবার তুমি শুনো দিয়ে মন খান্ড খান্ড আছে যে তিন এই দিলীপ সরকারের যে এই প্রশ্ন বার করে আইন দিলীপ সরকারের স্মৃতিশাস্ত্র ভরি বাজে এখনো ভরি দিয়ে মাত্র বয়স হলো তো 30 বছর মাত্র বয়স হলো তো 30 বছর বিয়ে করতে যে 18 বছর তাই তুমি শুনো দিয়ে মন আমি কথার মতন বলি দাদারে মনে কিন্তু তুমি রাগ করিও না রাগে তুমি খারাপে রাগে তুমি বাখারাবে সিনে নিও আমারে হবে রাগে তুমি খারাপে রাগে বাগানায় এনা দাদা জিনিস দাদা কিন্তু আসলে ভদ্র মানুষ না রান্না করার ব্যাপার নেই জীবন বাস্তব সত্য তো যাক কিন্তু ওনার আছে একটা অনুরোধ হয় ও যেন হোক ইয়ে সমাধান হতে শুনলাই কিন্তু ওনারা নমাতি মানে ওনারা শ্রোতার্য করে হোক কে ও আর দেশতে সে অতিথি কিন্তু ওনারা সাদ্দি গান গেতে অনেক দুঃখ লয়ের গান গায় কিঞ্চিত মাত্র সাত দিতেন যদি সাত দিয়ে দিলীপ সরকারের গান গাইয়ে দেন এরা থুইলে মাত্র আরম্ভ করিব না নসারিবেন এতলাই ধরে যাবেন না না সারিয়া দিলে তুমি করিয়া মরিবে সারিয়া দিলে করিয়া করিয়া থাকিলে করিয়া মরিবে সারিয়া দিলে তুমি করিয়া মরিবে শুনেন অনহলিয়ান যে আজুয়া ক্রিয়া 15 দিনের দিন বলে 12 মাস আচ্ছা এটা কেন আসুন হইবে সব আই আমার বালা করে হোক এবার বন হোক ক্ষত্রিয় হোক বৈশ্য শুক্র হোক ব্রাহ্মণ 10 দিন ক্ষত্রিয় 12 দিন বৈশ্য 15 দিন আর শুক্র 30 দিন অর্থাৎ 30 দিনে কাজ কর্ম 31 দিনে ক্রিয়া ব্রাহ্মণ 10 দিন হলে 11 ক্ষত্রিয় 12 হলে 13 বৈশ্য 15 দিন হলে 16 এবারে বিয়ে করে ব্রাহ্মণ যদি 10 দিনে অসস পালন করে দ্বিতীয় দিনে 11 দিনে যদি ক্রিয়া করে আচ্ছা বাজে হসায় অত 1 মাস হলে মাসিক পিণ্ড দান গরম পড়ো না নাকি নি তলিবে মাসে ফুরাই না ফুরাই ক্ষত্রিয় হইলে অত 1 মাস ফোরন দিতে হবে আবার বৈশ্য হলে 1 মাস ফোরন দিতে হবে আবার যদি শূদ্র হয় তলিতে যা 1 মাস ক্রিয়া কি এটাতে এবার ফুরন গরম পড়ো না ক্রিয়া দিনে মাসিক খবর আয় এবার আয় অনর হয়ে আস্তে আস্তে হয়ে অনে লিখিল আর পঞ্জায় প্রথমেতে সৈন্যভূর ঠিক আছে না হাত তুলে দিবে প্রথমেতে সৈন্যভূর দ্বিতীয়তে শরীফুর তৃতীয়তে নগেন্দ্র ভবন ওই হাতুকে তুললি চতুর্থতে গন্ধর্ব পট্টনগর পঞ্চমেতে শৈলাগম নগর ষষ্ঠে ক্রঞ্চপুর সপ্তমে কুরপুর অষ্টমে চিত্রভবন নগর আর নবমে বহস্পদ নগর দশমে দুগ্ধদপুর আবার একাদশ নাশকান্ড দেখপুর দ্বাদশ রুদ্রপুর আর হইল না দেখি ধন্যবাদ ঠিক আছে তো আরো দুই বাড়তে হইল না আরো দুই আছে আরো দুইটা হয়েছে বংশনগর শীতের নগর দেখো বন্ধু তোমাকে বলি শীতের নগর বন্ধু ওরে তো ছিল আমার জিজ্ঞাসা তোমাকেও ধরি ওরে তো ছিল বন্ধু কি বলিতে কি বলিলে বুঝিয়ে নাহি ভাই ওরা কি বলিতে বলি না বুঝিয়ে নাহি ভাই তোমার পরিচয় তুমি দিলে না বলো রে হন হতাই ওরে তোমার পরিচয় তুমি দিলে না
হতো লদা আর তো হতো উজ্জু দ্বারা আছে এই ভূত দিনে গানি তো শিব দুর্গ বিন্দু কৃষ্ণ গান্ধারী কৃষ্ণ জিম বাস্তব সত্য হতা এরকম ভূমিকে দিত যে বিষ্ণুমত রঞ্জিত কর গান দেখতে যে ক্যান্সন বিষ্ণুমত গান তুড়িলি রঞ্জিত কর হার মধ্যে গুঙ্গি ইতারা জানা দে এখন কি অনেক কি হবে হয় রেকর্ড রেকর্ড কি আর যদি আমি বিষ্ণুপত রঙে পড়িবে আর আমার ঘুম নজর সরকারি জীবন ঘুম দেব না কে অর্থাৎ ইবে যে নতুন গাইব ইবে আর কি প্রশ্ন করে ইয়ে কিন্তু ফলো করিব আহাই তাই তুমি শোনো দিয়া মন সেদিকে নাহি দিয়া এবার আমি তোমাকে সুন্দর সুন্দর যাবার বেলায় আমার কাছে করে জিজ্ঞাসন বলে রাজারে আমি দেখি একজন পুত্রের শোষণ সেখানে মরা মানুষ নাকি ববে জীবিত হয় নাকি নে কারণ ইন্দির অনুচিত কিরেন লয়ারে রাখিস ওই না এনে হচ্ছি নদ না বলে তাহার সাথে কি সম্পর্ক কিভাবে সেই কথা বলো না নিশ্চয় সেই কথা জানতে তাহার মনের বর্ষ নাই আমি যাহা জানি সঠিকভাবে তোমাকে প্রশ্নের সমাধান দেব একমাত্র মানো কি না মানো না অত যজ্ঞ কাষ্ট অত দিন আর কো হইলে কি মর বাড়ি হর কিলে লাগে হইলে না ওমা বড় বাড়ির যে পুত্রবধূ অর্থাৎ বড় বাড়ি হর ইয়ে ফরিবুধ হনে ফুয়ার ববে ফরিবুধ ফুয়া কিলে ভরতে অর্থাৎ বড় বাড়ির হর ফরিবুধ হনে এই মনোরয় আর মামার বাড়ি হর ফরিবুধ হনে বাইনে হবে কি কারণে তুমি শোনো দিয়া মন আমি তোমাকে রসে রসে বলবো কথাই একমাত্র মধুর বৃন্দা কোন আমার ভালোবাসা না নাই কিঞ্চিত দিদি দোষ জানি না তোমার কনিকের ভালো লাগা আমার ভালোবাসা জানি না তোমার এবার তুমি শুনো তাই তোমাকে আমি যাহা জানি তাহা দেব শুনো দিয়া মন প্রথমে আমি তোমাকে নিয়ে যাই একটু ধীরে ধীরে আস্তে আস্তে বলি আপনারা শুনবেন আমি বানোয়ার কথা বলবো না না পারলে বলবো এটা আমি জানি না তাতে আমার দুঃখ নেই কিন্তু যেটা জানি সেটা জিনিয়র শাস্ত্র বলে দেব কেননা একদিকে মামার বাড়ি খাবো আরেকদিকে বড় বাড়ি হল লাগে হাতে পুত্রবধূ কেন লাগে জানেন তলিসন এই পুত্রবধূ খাফর বাবার বাড়ির তো আন করতে গেলে ইয়েন্দি শুদ্ধ বইবে আর ইয়েন্দি শুদ্ধ হনে বাইনে কি তলিসন মামার বাড়ির খাফর জন্ম হইলেও লাইব মরিল নাকি নে এই মামার বাড়ির কাপড় সারা দেখো শুদ্ধ ভাবে না হইবে আচ্ছা কি ত্রেতাত্তন হইম নাকি আরো উর্মিকে তুমি হইম অত যেহেতু ক্রিয়া সৃষ্টি এই তো হইম না নাকি অনর সময় আই এর ভিতর হাড়ে দিন বলিছন সর্বপ্রথম এই সোনাই আমার এই বুঝের অনেক ইয়েন ইঙ্গিত হইবেন এই ক্রিয়া সৃষ্টি হনতুন এই তুনরা দাফে দাফে বুঝের ফন্টে মত হনে দিই এই জন্য আমি তোমাকে কবে নিয়ে যাই যার নাম ছিল নিমি রাজা এ বইবে কেন জানি দেখুন আবার নাম কি নিমি রাজা আচ্ছা ব্রাহ্মণ কুলগুরু হন হনসাই এই ব্রাহ্মণের কুলগুরু হয়েছে বশিষ্ঠ মুনি
ব্রাহ্মণ কুলগুরু হন কুলগুরুর বশিষ্ঠ মুনির উপরে আর তো কুলগুরু নাই। এই কুলগুরু বশিষ্ঠ মুনির উপরে আর কোন কুলগুরু নেই। নিমি রাজার কুলগুরু দীক্ষা গুরু যখন বশিষ্ঠ মুনি। আর একদিন নিমি রাজা মনে আশা করে আমার রাজ্য ভরে তোমার প্রশ্নবাগী দিবালা করি উনিল আস্তে আস্তে হোক গান দিবি শাস্ত্র বিষয় হোক কিলে গান দেব তারা তো গান পছন্দ না করে তো সময় হরিলাভ কি। এই নিমি রাজা তখন কি কর্ম হরিল গুরুকে গিয়ে বলে গুরুদেব আমার রাজ্য ভরে আমি একটি যজ্ঞের করিব আয়োজন। বলে যে আমি একটি যজ্ঞের করব আয়োজন, সেই যজ্ঞে পৌরোহিত্য করতে হবে। আমি ত্রিকালে ঘুরিয়া বেড়াই দেখি কুলগুরু গুরুদেব বশিষ্ঠ মুনি ছাড়া আত্মনারে ব্রাহ্মণ হচ্ছে বশিষ্ঠ মুনি ছাড়া আর কোনো ব্রাহ্মণ নাই। এই কথা ভাবিয়া তখন গুরু বলে নিমিরে তুমি আমার শিষ্য তবে বটে। নিমিরা হচ্ছে তুমি আর শিষ্য বটে বাবা, কিন্তু তোমার আগে যে স্বর্গের দেবরাজ ইন্দ্রদেব আমার এখানে এসে আমার সাথে কথায় প্রতিশ্রুতি দিয়েছিলেন দেখো না রে যাই। আরে অর্থাৎ বশিষ্ঠ মুনির আশ্রমতে ছিল অনেক ইন্দ্র রাজা ইন্দ্রদেব আইয়া হচ্ছে ওই নিমি রাজার জন্মের আগে ঠিক 10 মিনিট আগে যাইরা হচ্ছে প্রভু মনিব আমি একটা দেবলোকে ইন্দ্রযজ্ঞ সেখানে একটি যজ্ঞ করিব, সেই যজ্ঞে তোমাকে পুরোহিত ববে হতে হবে। এই বর ছেয়ে নিল একমাত্র মুনি চরণ। ইন্দ্রদেব হচ্ছে অনর্থে আর যজ্ঞের মধ্যে জম পড়িব তোর বশিষ্ঠ মনে হতে তথা আসতো। এদিকে নিমি যখনই গেল বলে বাবা রে আমি ইন্দ্রদেবকে কথা দিয়েছি আমি তোর যজ্ঞে যেতে নাহি পারবো, তোকে ভবে জানাই। এই কথা শুনিয়ে গুরুর কথা শুনে সেই নিমি রাজা ভবে দুঃখ হইল। দুঃখ হইয়া নিমি রাজা ওই আশ্রম থেকে ভবে বের হইয়া আশ্রম তো নিমি রাজাকে বাইরে গিয়ে হাতুন বশিষ্ঠ মনির আশ্রম। এই বশিষ্ঠ মনির আশ্রম থেকে বের হইয়া তখন আরেক দিকে তোমার আমার পূর্বে শত্রুতা ছিল আরেক দিকে তোমার আমার দেখো শত্রুতা ছিল পূর্বের কথা সেখানে স্মরণ হইল অর্থাৎ পূর্বে একটা শত্রুতা আছিল বিশ্বমিত্র মুনির রেঙ্গে বশিষ্ঠ মুনির রেঙ্গে আসিল না আসি আচ্ছা অনেক যার হইলে নাই সূত্র হওয়া না ইন দনর কি মিস্টেক হই আই অনর ইঙ্গিত দিলাম প্রথম হই যে আর বোন আই অনেক বছর বড় হইছি ইন দিকে হল খাবাইলাম না কিনে ইঙ্গিত দিকে এলাম না তাই সূত্র করো কিনতে দিদি অদায় ব্রাহ্মণ ইয়ে নাই আগে তোমার প্রশ্ন হারি তারপরে সময় হইলে ইয়ে হয়ে দিন। এবার কেমন হয়েছে এদিকে বশিষ্ঠ মনি থেকে বের হইয়া তুলি ওই আর জন ব্রাহ্মণ দাবিনগর তো হনে এই বশিষ্ঠ মনি কুলগুরু এ হতল ই তুলতি আরেঙ্গে দ্বন্দ্ব হার সাথে বিশ্বমিত্র মনির সাথে ইবে কি হইল সদা আগের দিনের দ্বারা এখন দিন কি হইল কি আগের দিন তো তুই আগে সুসংহার তুলতে তোমার আগে শত্রুতা নাকি নি কেন তুমি শুনো দিয়ে মন তখন সেখানে আমি বিবাহর মোহরে আমি ধীরে ধীরে সেখানেতে নিমি রাজার কাছে যাই নিমি রাজা আমার দিকে লক্ষ্য করে এই নিমি রাজা তোমার বদন মলিন হয়েছে কেন? হ্যাঁ আমি অনেক আশা করে গিয়েছিলাম গুরুর কাছে, গুরু ছাড়া এই জগতে আর তো কেহ নাই, আমার দেশে যজ্ঞ হইব আর আমার গুরু বলে তোমার যজ্ঞে যেতে নাহি পারবো, এই কথা বলিল নিশ্চয়।
আর গুরুদেব আর যজ্ঞ নইব ওই ইন্দ্রদেবের যজ্ঞ করে দেড়ে দেব হজময় একটা হতা না হনা হচ্ছে বিশ্বমিত্র মনে হচ্ছে বলে নিমি ভয় করো না সংকটে আমি আছি নিকটে আরে বই করো না সংকটে আমি আছি নিকটে ভয় করো না সংকটে আমি আছি নিকটে বই করো না সংকটে আমি আছি নিকটে নিমি তুমি ভয় করো না আমি আছি নিকটে ভয় করো না সংকটে আচ্ছা যাক তোমার গুরু না আসুক তাতে দুঃখ নাই তোমার যজ্ঞে আমি যাব পুরোহিত আমি করব একমাত্রই আমি বলে যা ইয়া হয়ে যা রে নিমিরে যাতে হই সনে নিমার লগি উমা ইন্দ্রজাত যজ্ঞ বই আহুতি দিয়ুম ইবা তাড়াতাড়ি ইন্দ্রদেবরের যজ্ঞয়ন পুরোহিতর আহুতি দান করি যজ্ঞের মধ্যে বশিষ্ঠ মনে আগিয়ে হরে নিমিরাজার দেশ বাহ এই নিমিরাজার দেশে আসিয়া ওখানে যজ্ঞের সেখানে গিয়ে বলেন নিমি 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 খুব কোমর সুরে ডাক দিতে হারে শিষ্যরে নিমি 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 তিনবার ডাক দিল নিমি রাজা গুরুর দিকে ববে না তাকাইল অর্থাৎ গুরুরে নিমিয়ে নসাদ দেখিল ওদা ওই যে যজ্ঞ নয় বই এত লইয়ানে এই নিমিত্ত একখান গোস্বাস সেই জন্য একবার ডাকে দুইবার ডাকে তিনবার ডাকে যখন আসিবে না তখন বলে নিমি আমি তোমার গুরু কারণ তুমি গুরুকে অপমান করেছো এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার দেহ বিলীন হয়ে যাবে এই অক্ষণে তোমার মরণ ভবেতে হইবে এই অভিশাপ দিলাম দেখো মায়ারি সংসারে নিমিরে অভিশাপ দিল না কথা হবে বৈশিষ্ট্য উনি কিরিয়ে ওই গুরুর হতায় সারা নদে অভিষেক দিয়ে তোর এক্ষণে ববে মরণ হবে হবে এই কথা বলার পরে দেবতাগণে কি কর্ম হরিল তার প্রাণটা নিয়ে সেখানে ঘটের মধ্যে ববে রাখিল নিমিরাজার প্রাণীন গড় মধ্যে রেখি গড় রাখি নারদ ঋষি দেবতাগণের সবাই মিলিয়া তখন শিবকে বলে নম শিবায় এই বুঝতে পারা তো অষ্টম না নম শিবায় শঙ্কায় কারণ প্রয়ে তবে নিবেদয়ামি চক্মানম স্বাগতি বলে মৃত্যুঞ্জয় তুমি ছাড়া জগতে আর কেহ শান্ত করতেই পারবে না একটি কাজ করো কারণ এই বৈশিষ্ট্য মণিকে একটু সবাই দিয়ে বুঝাও হারা বুঝাতে হচ্ছে ব্রহ্মা সহ হারা বুঝাতে ওই হার বুঝাতে হচ্ছে যেন বৈশিষ্ট্য মণি কে নিমিরাজা যে মারা গেল তারে করে বংশের হদি ববের মধ্যে না বংশের হতে ধর্ম নিমিজের তোমা মরে যাবে অভিষেক দি বৈশিষ্ট্য মনি তো হচ্ছে দেবতা হচ্ছে ইটার গর কোনো বংশধর নাই তুই কি যদি মরি দেখবি হয় ইটালে সৈন্যদানি হন করিব শ্রাদ্ধ হর্ম হন করিব শ্রাদ্ধ ধর্মই হন করিব এই কথা বলার পরে বৈশিষ্ট্য মনি তখন সেখানে কি কর্ম হরে একটা হয়েছে অভিশাপ আরেকটা হয়েছে এই বৈশিষ্ট্য মনে বলে নিমি বলেন তুমি মরবে এটা অহণ্ড অভিষেক কিন্তু একটি কাজ আছে দেবতাগণ সবাইকে বলে হে দেবতাগণ নিমিরাজা যখন মারা যাবে যে গডে তুমি প্রাণ রেখেছিলে তার দেহ মন্থন হলো মায়ারি সংসার তার দেহ মন্থন করো মায়ারি সংসারে তার দেহ মন্থন হলো মায়ারি সংসারে মন্থন করিলে একটি পুত্র তবে জন্ম নিবে একটি পুত্র সৃষ্টি করো জানো সদের দেহ ইয়ান মন্থন করো হার গান নিমিরিয়ে নিলে তো আর মা বাবা বিয়ে কিলো হয় হ্যাঁ এই সংসারে কেন বিবাহ হয় কারণটা কি হতে পারবেন না
একমাত্র বংশের একজন পুত্র যদি মা গর্ভধারিণী বাবাকে এই সংসারে দান করিতে পারে, ওরে সেদিন মায়ের জীবন ধন্য হবে। মায়েরই মায়া এদিনে গর্ভধারিণী মাছ জীবন ধন্য কিয়া ইয়ে নাই প্রথম হলেন না কিনে, অর্থাৎ পুত্র কেন লাগবে দাদা? পুত নামক আবার হই পুত নামক নরক থেকে উদ্ধার করার জন্য এই সংসারে বংশের প্রতি একটি পুত্র ববে প্রয়োজন। এই জন্য বশিষ্ঠ মুনি বলে এর নিমিত্তে মন্থন হর একমাত্র সকল দেবগণ। আজকে সদর বদর গরব করতে না পারি সাতর মধ্যে যদি ধরি রবি বুঝতে পারি এই না না কে তো সারা রাত না হারলই ছাড়াই তাই তুমি শুনো দিয়ে মন, তখন সকল দেবতা গণে এই নিমি রাজার দেহ মন্থন হরিয়া নিমি থেকে একটি পুত্র ববে জন্ম লইল। একটি পুত্র ববে জন্ম হইল, নিমি থেকে একটি পুত্র ববে জন্ম লইল। একটি পুত্র ববে জন্ম নিল, যার নাম জনক বলি সংসারে আসিল। যার নাম জনক বলি সংসারে আসিল। মন্থন গুরগি যে এর তুন মরাইবে তুনুগ্য ভোজ জন্মই, কিন্তু এর আগে গুরু হাসে যাতে মন্থন গছন নিমি রাজা প্রাণী যাতে নিমি হতে গুরুদেব আমি এই দেহ লইয়া আর বাঁচতে ববে নাহি চাই। মন্থন করার পরে পুত্র হওয়ার পরে আমি যেন আগের মতন দেখো হয়ে মরগি ও গুরুর অভিষেক। মন্থন গুরগি এর তুমকে ভোজ জন্মই ফুয়াইবার নামও দায় আমার বালাগরি হয়ে দিল বালাগরি বুঝিল ইবার নাম হল জনক। এই মিথিলা রাজা হন জনক ইয়ে ভাই এই জনক ঋষি কি কর্ম হরিল, তখন সেই নিমি রাজার জন্য তখন কি করলেন উত্তরী দারণিয়া তখন নষ্টিক ব্রহ্মচর্য এক শাস্ত্র জীবের নাম নষ্টিক ব্রহ্মচর্য পালন, আর এক শাস্ত্র জীবের নাস্তিক ব্রহ্মচর্য পালন হয় না বাজি। এই নাস্তিক ব্রহ্মচর্য যখন একবার পালন করে যায় খালে কি বাবা হন নিমি, ছেলে হন জনক। এই জনক তখন কি কর্ম হরে মামার বাড়ির খাবরা নিয়া দেখো প্রিয়া হরে মামার বাড়ির খাবরা নিয়া করে মামার বাড়ির খাবরা নিয়ে দেখো প্রিয়া হরে মামার বাড়ির খাবরা নিয়া দেখো প্রিয়া করে মিথিলা নগরে দেখো প্রিয়া হর মহরে ওরে মিথিলা নগরে দেখো প্রিয়া হরে। বহুত দিন পর ভাই যে অনরা হয়তো লজ্জি নিয়ে আজ ডুবে দিন বালা করি। তাই তুমি শুনো দিয়া মন, তাহলে কি করলেন এই জনক রাজা মামার বাড়ির কাপড়া নিয়ে কি কর্ম হইল বাবার জন্য তার মিথিলা নগরে আয় অনুরোধ দেশ পর্যন্ত নিদর্শন করি। মিথিলা নগরে বাবার জন্য পিণ্ডদান ভবে করিল। পিণ্ডদান করেছিল বলে পুত্তমক নরক থেকে সেই নিমি উদ্ধার হয়েছিল। তাই এর জন্য কি করলেন, এই জন্য বলছে পিতাই উপযুক্ত হলে পুত্রকে ভরাই, পিতাই উপযুক্ত হলে পুত্রকে ভরাই, পুত্রই উপযুক্ত হলে গলা কাশি যায়, উপযুক্ত হলে গলা কাশি যায়, গলা কাশি নিয়ে পুত্র করে ছিল ওরে গলা কাশি নিয়ে পুত্র করে ছিল ওরে গলা কাশি নিয়ে পুত্র করে ছিল ওরে গলা কাশি নিয়ে পুত্র করে ছিল একে একে ওরে করে সকল পুরুষ বলহাতে হাতে নম্বরে তাহলে
দাদা ইয়ে সত্য জগৎ হনে কই নিমিরা জাল ছেলে জনক বর্গি যে মামার বাড়ি হাবর। এই জন্য তুমি শোনো দিয়া মন, এবার আমি ত্রেতা যুগে যাই। ইয়েন দিলেন যে সত্তর গান ইয়ে মহাভারতের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। কারণ এবারে আমি ত্রেতা যুগ, এই ত্রেতা যুগে কারণ কি অর্থাৎ তারা যে অসুস পালন করে তুলি তারা হদ দিয়ে তারা শুদ্ধ ওই পারিব না পারিব কে এই যেন মনে করুন ছেলে বেজার তো জন্মই এত ইবার নাম কি জননাশোষ অন্য নয় তো জননাশোষ যদি আজি হয় তো ইয়ে এ তোর হদ দিয়ে শুদ্ধ হইতে পারব না তুলি অদ মরবার তো নোয়া নেই উগ্র নাম বলছি জননাশোষ আর বলছি মরণাশোষ এ অর্থ বলা করে বুঝিল। এবার ত্রেতা যুগে যিনি ছিলেন বানর শাস্ত্র নহইম এককালে বহুত গান দিলাম ও শাস্ত্র ন শিখেছে ডজনে ডজনে দিলাম বলি এখন তো ফেড়ি ভিতরে নজন করি ফেলায় প্রধান হল দিয়ে মঙ্গলবারের হাবরানির যে কর্ম দিয়ে করব প্রধান হল বৈশিষ্ট্যমণি কুলগুরু ব্রাহ্মণ হলেন না ইয়ে মহাভারতের মধ্যে অরিজিনাল বাবা আছে ইয়ে হই ওঠা আরেকটি গভীরে যাই না ইবের গুরু ব্রহ্মা দেখো দিল সে বিজ্ঞান ব্রহ্মা দেখো দিল সে বিজ্ঞান আরো যাই না ইবের গুরু হন এ মা বাবার পরিচয় নতে যে নতুন নিলেন এত যে বানওয়াট শাস্ত্র নগেন বলি ইবের গুরু ইবের বাপ হন শিষ্য হত্যা ব্রহ্মা, মা হন সাবিত্রী। মা বাবার পরিচয় নতুন জানর কি জ্ঞান গড়ায় না বুদ্ধি ব্রহ্মা ঠাকুর দিল বিধান মায়ারি সংসারে ব্রহ্মা ঠাকুর দিল সত্য যুগে ক্রিয়াহাণ্ড ভাবে প্রকাশ করে সত্য যুগে শ্রীরামচন্দ্র বিকল্প হইল সময় আমার প্রাণের মনি আনন্দ কহিল আনন্দ। এবারে ত্রেতা যুগত আচ্ছা ত্রেতা যুগের মধ্যে সন দশরথ রাজা এই বহু লম্বা হবার সঙ্গে হইল কারণ আর সময় বেশি তো নেই অন্যদা কারণ এটা জুন বৈশ্য আর তো অনেক জ্ঞানী যদি জ্ঞানী নন জয় শাস্ত্র যে যত্র জীব তত্র শিব পুরুষ যারা বৈষ্ণব বেগুন শিব তুল্য আর মা যারা বৈষ্ণব বেগুন যে দুর্গত তুল্য তুলে হতে যত্র নারী তত্র গৌরী সাক্ষাৎ দেবতার উপরে অনরা সারা রেতর জন্য এত লজ্জা আর জ্ঞানী অনরা গুণী তো যেদিক গুণীনতা এবং যেদিক জ্ঞানের কোনো মূল্য নাই। এই জন্য মামার বাড়ির কাপড় আরো আমি তোমাকে ত্রেতা যুগে ববে নিয়ে যাই কারণ দশরথ রাজা অভিশাপ করলে আর তুলে হইবে নয় অভিশাপ দিয়ে যাওয়া নাই অন্ধমণি ইম বহুত উড়েলেন কথা এই অন্ধমণি অভিশাপ দিলে বলে ও নিজের ঘরে মারি ফেলা দিদি সিন্ধু মনিরে মনে মেরে যে দশরথ রাজা হরিং শিকার করতে যাই এই শব্দ বেরিয়ে বামিয়ে মার্কিল দি এখন তো লিয়ান অভিশাপ দিন বললাম মহতা অভিশাপ দিয়েছিল কি হে মণি একদিন তুমি বাসি মরা ববের মধ্যে হবে পুত্র শোকে সেদিন তোমার ববে মরণ হবে পুত্র শোকে সেদিন তোমার ববে মরণ হবে এই অভিশাপ তবু দেখো ববে ফিরতে না যায় এই অভিশাপ দেখো ববে শুনো আমার প্রাণের মনি হরিবল 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 এবার তাহলে শোন আচ্ছা এই তারা কি বরদ পুত্র এই দশরথ নন্দন বরদ পুত্র নাকি তারা পুত্র সঞ্চয় এই দশরথ নন্দন যে দশরথ রাজা তিনটে বিয়ে হরে অনে কৌশল্যে কেকয়ী সুমিত্রা
অন্য মানি অনর ফোনত যেই বিয়ে তিন্ন করি তারপর নর জন্ম নদের তখন সেখানে ঋষ্যশৃঙ্গমণির করে সেখানে একটি পুত্রেষ্টি যজ্ঞের কল্যাণ আয়োজন বহুত বড় হতা এই যজ্ঞ ভাইয়ে যে সরু ভাইয়েরে একমাত্র কৌশল্যে কেকই সুমিত্রা কৌশল্যের ঘরে রামচন্দ্র কেকইর ঘরে ভরত সুমিত্রার ঘরে শত্রুঘ্ন লক্ষণ চারটি সন্তান ভাই আর এদিকে দ্বিতীয় রানী কেকই রানী আগামীকাল রাজা বানাবে হারে অভিষেক হার বানিয়ে বুঝে জ্যেষ্ঠ পুত্র রাম শ্রীরামকে রাজা বানাবে কতই আশা ছিল দাসী ওই নারীকে কুমন্ত্রণা দিল অন্যান্য আবার ওনারা সেইন ঘোষণায়ন ইয়েন কিন্তু এর জ্ঞান হইতি মাই ভরে মাই হদিন আমার দেখতে এই দাসী কুমন্ত্রণা দিতে হারে কে কই মাতারে বলে মা যদি রাম যদি একবার যদি ববে রাজা হবে তোমার পুত্রকে 14 বৎসরের জন্য বনে ফাটিয়া দিনই এক কুমন্ত্রণা কিন্তু কে কই বেশি দেখতে একটু নিজের হওয়ার মতন আদর কিন্তু যারে রামরে বেশি ভালোবাসত এখন শুনি এনতে দিই ইয়ে যাতায়াত করেন না এন ভাবে চলনা করি জরুরত হই আর হত নাটক করি অনবতে মায়া মোহ ফেলাই এইবার তুমি বর্গিন সাহালি হাত তুমি দশরথ রাজা তুমি এন ভাবে বর দুইজন সেই কেন বর এক কান বর সেই যে আমার ছেলে ভরতকে তুমি রাজা বানাবে আর কৌশল্যানন্দন শ্রীরামকে 14 বৎসরের জন্য পঞ্চবতী বনে ববে ফাটিয়ে এই শনি দুটো গানে তারপর নদীর দিকে পাঠালেন যে নিয়তি আর কাছে মিনতি এ জীবন আর আমি চাই না দাদা এত গান দুঃখ এই খিচি দিতে আছে তো কোনো দিন না 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 এই গান ইশারা করে দিছে ওদা বলিসম এই জন্য তখন একদিকে গুরু ভাই দেখুন আর ভাই বড় আর ঠ্যাঙ্গুরি দেখতে হইতে রাধা গোবিন্দ সব কিরাকে হইতে তাহলে আর গান হতে ইশারা করি আর নদী এবার তুমি শুনো দিয়ে বল তখন এখানে কি কর্ম হইল তখন ছলনা করিয়া যখন বনে ভাটিয়া দিল এদিকে পুত্র শোকে দশরথ রাজা সেখানে বাসি মরা অন্যান্য ভরত বলেন না না মারে আমি সে সিংহাসনে বসিয়া রাজত্ব বলেই করিতে নাই চাই আমার ভাইয়ের মতন আপন নাই রে ভাইয়ের মতো আপন নাই রে সাক্ষাতে গুরু রাম বলে ভাইয়ের মতন আপন নাই রে সাক্ষাতে গুরু ভগবান বলে ভাইয়ের মতন আপন নাই রে ভাই বরদন রক্তের বদন যদিও পৃথক হয় একমাত্র সংসারের কারণ একমাত্র কিসের কারণ সংসারের কারণ কিন্তু ভাইয়ের মতন এই সংসারে আর কেহ নাই নেই এই জন্য বলছে আমার ভাই রামচন্দ্র আমার ভাইয়ের আসনে আমি কিভাবে বসিতে পারি সেই আসনে দুটি ভাদুকা রাখিয়া প্রত্যেক দিন সেখানে ভরত রাজা চরণে প্রণাম করে সিংহাসনে ববে না সিংহাসনে বসে না তুই সনিন্দি যাতে দশরথ রাজা মুরগি ইয়ে বড় থেকে মুরগি ওই মামার বাড়ির তুনা নিয়ে এড়ো ক্রিয়া গুরগি গুরগি না করে মোর বাড়ি হরানি আর একদিকে রামচন্দ্র এই শনিয়ে ইন্দি মৃত্যু সম্মত হয়ে রে বড়তে দেখতু গেল যে হারে রামরে দেখতু যাই রাম হতে না ভাই আয় পিতৃসত্য লঙ্ঘন করতে চান আজ 14 বছর ন ভুরাই কেন যাই ভাই তুই পাওয়ালে ক্রিয়া করবি আদে জি দহনে রামে তোলে ইন্দিও মামার বাড়ি তুনানি গর্গিনে ন করে এবারে আবার রামরিন দিয়ে যাই
পঞ্চবটি বন থেকে মাসিতে গিয়ে শ্বশুরের জন্য সেখানে ভিন্ন দান হরে আয় খাই গিনে ন করে গুরগি ইবি কি ভিন্ন দান গিলি বালু ভিন্ন ইবি হন বালু হন সাইবে হন বালু লাল বালু ফাল্গু নদী এর কিন্তু সাক্ষী গিল এরও বোধজনে মিশাত হয়ে যা কি খান ইন্দি মিশাত হই ব্রাহ্মণে মিশাত হই ফাল্গু নদী মিশাতে হই কই তুলসী মিশাতে হই কই একমাত্র একজনে মিশাত না হয় জীবের নাম বড় বিক্রম জিয়েন দিসাই কই বটগাছ ক্রিয়া করবি তুলিসন ইয়েন শেষ এবার 14 বছর পূর্ণ হবার পরে আবার যখন রাম অযোধ্যা নগরে আসিয়া বাবার জন্য দেখো ক্রিয়া করে ওরে মামার বাড়ির কাপড়া নিয়ে ববে প্রেত হরিবল হরিবল বাসি তক বাজি এন কেন সুন্দর প্রশ্ন করতে টক সেজন্য তোমাকে সাধুবাদ দিয়ে যায় তুলিসন ইন্দিরা আমি করি এই মামার বাড়ির কাপড় শুদ্ধ মামার বাড়ির কাপড় ছাড়া এ সংসারে ববে ক্রিয়া নেই ববে না হইবে না হইবে। সেই জন্যই আমি তোমাকে যাহা পেয়েছি তাহা দিয়েছি একমাত্র বলিলাম তোমার তুলি ইয়েন শেষ বললাম না এবার শেষ, শেষ। পুত্রবধূ ইয়েন পুত্রবধূ তুলি পুত্রবধূ দাদা বড় বাড়ি হর কেননি পুত্রবধূ সন্তান যদি হয় তোর সন্তান ইবের ইন কি মর বাড়ি নয় ওইব না নয় অন্য রক্তের সম্পর্ক থাকে না না থাকে মা বাবা না থাকেন না তলিন্দি ওই বড় বাড়ি খাবার শুদ্ধ কি হয় অর্থাৎ বিয়ের গরম মধ্যে পুত্র উৎপাদন দহনের স্বামী এই স্বামী পুত্র উৎপাদন দিয়ে সেজন্য সেদিকেও এই মামা এই বাপের বাড়ি কাপড় প্রয়োজন হয় না না? এই তো হলো তোমার এক দাদা এই তো হলো তোমার একটি হতা এবার আরেকটি কথা শুনো দিই এমন যেটা যজ্ঞ কাষ্টের মধ্যে কথা ইয়ে কিনসিত করে হয় কারণ ইন্দি রেড সিনেমার দি নলি যেন লীলান দি সুন্দর করে অনরে পুজো করতাম ইবে হন্য হারেঙ্গা হতা হইলে মাই অনরে দুব গ্রন্থর মধ্যে দুজনের নাম হইম জিবে বালা লাইবে বালা করি বুঝি লইবে অত তাই এই গ্রন্থ দিয়ে ভাই ওই গ্রন্থের মধ্যে আরেকজনের নাম পায় ইবে হন সর্বপ্রথম আমি তোমাকে জানিয়ে দিচ্ছি এটা ছিল ব্যাসদেব পুত্র যার নাম সুখদেব গোস্বামী যজ্ঞহাষ্ট হই না নাকি না যজ্ঞহাষ্ট হই না দা অর্থাৎ যজ্ঞহাষ্ট বলে ইবে কি মরিগি হর আবার ইবে কি জীবিত হয়েছে জীবিত হতা হই না না হয় এই যজ্ঞের নাম কি কাষ্টের নাম বলছি আরুণী নাম কি আরুণী ইয়েন হরের ঘটনা ইয়েন ফুলেশ্বর একটা ঘটনা আছে একটাই আছে যে সুখ পাখি ইবের নাম কি সুখ পাখি ইয়েন যোগ্য গানে নদী পরে সুখ পাখিরে দৌড়ার সেই নবাজে জীবন গেল আন্ধারে তোমার সঙ্গে নিয়ে চলো আমারে ওরে তোমার সঙ্গে নিয়ে তোমরা আমারে ওরে সুখ পাখিরে দোলা আছে সুখ পাখিরে দোলা আছে জীবন গেল আন্ধারে তোমার সঙ্গে নিয়ে তোমরা আমারে তোমার সঙ্গে কারণ দৈববাণী হচ্ছে অনেক শিবাত দুর্গ এটার এনেকান গুহার মধ্যে যাইরে এটা কোনো মানুষের গন্ধ নাই মানুষের বাতাস নাই এনেকান গুহার মধ্যে যাই তারা গোপনতা প্রকাশ করে দুর্গা হরে শিবরে শিবে করে দুর্গরে এটা বালা করে ঠাক করেছে কিন্তু অনেক দরজার মধ্যে দারোয়ান দিয়ে যে গণেশ হজা এটা তোর মা বাপ যতক্ষণ পাইবু ততক্ষণ পর্যন্ত আরে কেউ ঢুকতি নদিস আর এর ভিতর যে তারার আগে যে সুখ ফাঁকি বেঁধে লুকিতে কি ইয়ে কিন্তু ধন্যবাদে এদিকে সুখ ফাঁকির যখন দৈববাণী অহন্দবাণী কথাগুলো দেখো শুনতে পাই হিন্দি শিবে হননি হত হত দুর্গা গুমা এগিয়ে হই
আর হতাশ সাইদের দহনে সুখ পাখি সুখ পাখি যখন হতাশ সাইয় দিল সেখানেতে মহাদেব জানিতে পারিল। মহাদেব জানিয়ে তখন ত্রিশূল নিক্ষেপ করে, ত্রিশূলের অধিকার মারি ফেলা দূরতে দূরতে ইয়েন দিয়ন যজ্ঞ করতে হনে। সেখানে বিশ্বমিত্র মুনি যখন ববে যজ্ঞ হরে সেখানেতে সেই যজ্ঞে সুখ পাখি দেখো ববে লুকিয়ে হরে। কি এর ভিতর ঢুকি গই ঢুকি যাতে ত্রিশূল ইয়ে নারায়ণের যোগ করেন না, কেন দেব ইয়ে নারায়ণের জন্য সম্ভব নয়। আগুনে যখন যেতে পারছে না তোমাকে জানাই, তখন আবার সেখান থেকে যখন ত্রিশূল ববে ফিরিয়ে গেল এদিকে আবার আরণের যজ্ঞ কাষ্ঠ থেকে মরাপুত্র ববে বাঁচিয়ে গেল। ইবের নাম কি? সুখদেব। ইনজিনিয়ার শাস্ত্র ইবের নাম কি? সুখদেব। এই সুখদেব যখন ববে তৈ উঠিল, সুখদেব আমার বংশধর তোমাকে জানাই, সুখদেব আমার বংশধর তোমাকে জানাই, সুখদেব বংশধর তোমাকে জানাই, সুখদেব বংশধর তোমাকে জানাই। শুনে নিও প্রাণের মনি বলিলাম তোমার, ওরে শোনে নিয়া গানের বলি তোমায়। আয় অনর প্রথমে ইঙ্গিত দিলেন সূচনা তনে ও আচ্ছা সুখদেব গান ন বল ইবে তো আদৌ গান নেই বিয়ের বাড়ির সুখদেব লয় তখন দিয়ে বাড়ি যেতে কি তৈরি সন ইবে আর বংশধর চন্দ্রবংশীয় রাজা তৈরি ইবে আর কি সম্পর্ক হয়েছে না ইয়েন দনরায় বাঙিব জিয়েন ভাইয়েন ইয়েন সঠিকভাবে অনরায় বুঝে দিলেন কি কারণ আয় ওনার প্রথম হলেন যে একজন মহর্ষি সুখদেব রাজা পরীক্ষিতর হচ্ছে আর বংশধরের ঘটনাই অন্য নয়। সেজন্য সেখানে একটি ঘটনা আমি ইঙ্গিত দিয়ে যাই, আরেকটি ঘটনায় আছে আরেক গ্রন্থে শূন্য দিয়া মন যিনি ছিল হরিশ্চন্দ্র রাজা নাকি নন এই শোষণের মধ্যে কাষ্ঠের মধ্যে হুয়ারে জালে তুমি সন্দালর দক্ষিণে পর্যন্ত দিন করে নাকি নিয়ম। এই জন্য হচ্ছে পৃথিবীতে সব সহ্য করতে পারে, অহংকারে বা সংসারে সহ্য পাবে কেউ নাই। জীবের নাম রোহিতাস্য, ছেলের নাম কি? রোহিতাস্য। এই জন্য সুরে তালে লয়ে যাবেন, তার নাম কবিয়াল রমেশ। আর জিএম ভয় দাদা ইয়ান হই আর তুমি যদি অনেক ভালো জানো এর হবেন তা তো কোনো দুঃখ আছে না তো হচ্ছে ওরে অহংকারে দিন কাটালি মানুষ কেমন করে ওরে সাধন ভজন নষ্ট করলি তুই হচ্ছে সাধন ভজন নষ্ট করলে আজ সান কোন খেলা দেখুন নি এসান তোর আজ যে সার্ভিস দেব ইন এনে ফরন হারিল যে বিভিন্ন ফোনে বাকি দেবো কাহানি হয়ে যাবে আশীর্বাদ দিন। এই জন্য হচ্ছে ও তোর সাধন ভজন নষ্ট করলি তুই নবাদ হিংসা নিন্দা অহংকারে মানুষ কেমন করে আবার হচ্ছে কি তাহলে জেলে তো মুসি জাতি এসব তাদের ব্যবসার খ্যাতি বারে আসলে সবাই মানব জাতি আর জাতি নাই এই সংসারে মানুষ কেমন করে শেষ এটা গেল দুটি হতা দাদা আয়া জিজ্ঞেস না নাকি ও আর জিজ্ঞেস থাকিব কি হওয়া মন না এবার আমি তোমার কাছে জানিলে হয়ে চাই আচ্ছা তুই কোনো গুরু হজনে ব্রাহ্মণ শ্রেষ্ঠ হতে বিরুদ্ধে আর ব্রাহ্মণ নাই হচ্ছে এত লাই অনর আছে জিজ্ঞেস স্যার কি আত্মহত্যা তো মহাপাপ নাকি না মন না
আত্মহত্যা ব্রহ্মহত্যা তুল্য হয় আয় না বুঝি কি একদিন দেখি তুই মনি বিয়ে অনেক মধ্যে ফরানি দিবি তো স্যার এই বৈশিষ্ট্য মনি ফরান দিবে রাতে ফরান দিতে দিতে গিয়ে আর একটু বাসে বলি এর তুমি বাসি এর তাবত যাতে হরে সাগরত ও এর মরিদার যদি এর তুমি বাসে বলি আচ্ছা এত হাঙ্গ কে করো কত নয় মরর গুই নিজের ফরান দি হলো কত ওরে সাগর মরর গুই চাই হইও চাই অনেক তুন হনে বাসাই আর ওরে কিনলে মরর গুই সাগর এর তো হনে বাসাই এবার জানিলে হয়ে যায় কি হারণে অনেক মরর আর জলত মরর এই তো হইল একটি হত্যা শুনো দিলাম ওরে একটি হলো একটি কথা শুনো দিলাম মাত্র 1 মিনিট পারই বাংলা এবার আর মিনিটের ভিতর শেষ এবার দ্বিতীয় কথা আর খুবই চমৎকার জানিলে বলিবে ব্রাহ্মণ সাক্ষী করিতে আনিন্দে ঠর ইগো আছে ইবার নাম মিঠু চক্রবর্তী ইবো জিন রোগ কলর করো করো মোমবাতি আচ্ছা আচ্ছা আর মিলনদা রঞ্জিত দিয়া আজ মালদে বহুত কিছু করি জানো এটা হাঁসের মাংস দিই আর ফেট করি হয় আর বাপ খালি হতে সরকার বন্ধুরি টিটু জিবি আর বাপ ইবে আর হতে অবাবু বালা করে টেট করে হাইলো রাত আর হর নর আর না হইতো একবারে টেট করে হাওয়াই যে মাংস অমাই আর রাত আর হেন নবারি না এত নাই এবার আমার হসে জানতাম সাথী আচ্ছা মনে করুন এ ব্রাহ্মণ পণ্ডিত বসিয়ে পিণ্ড এই আমি বুঝিলে বলা করি পিণ্ডর মধ্যে এই 3 জিনিসগুলো দামি দামি পিণ্ডর মধ্যে মিলনদারে রঞ্জিতারে হতে পণ্ডিতে হতে কিনে আতর কোষার মধ্যে ফানিল হইনে না হয় অত দিন না ফানি লই আটফলা ফানি নিক্ষিকে গুড় হই পিণ্ডর উদ্দি ফরগি না নাও পরে আচ্ছা মারা ফল ফানি কিলে দিবে কি হারণে দিল বন্ধু ভয় হইল ছুটি কথা আর খবরে নেই জানিলে বলিবে হতা মিথ্যে বলা নাই জানিলে বলিবে হতা মিথ্যে বলা নাই আমার বন্ধু মনে হরিবল হরিবল বহুদিন পর ভাই বাদি করছে নলে না করছেন আতফলা ফানিন দিতে সদিন মুদ্র হইলে না হয় আত ফানি লই ই ঠিকিলে মুড়িবে তোর কি ইবে ভিতর কি আছে এই মুক্ততে তোর কি ইবের নাম কি ইবে তুমি সে কি ফানি ভরি ফিন্ডুর দিকে এই হবে যে কান্ন দিবে এই তো হইল দুটি কথা রসের কথা অন্য কথা নাই যাবার বেলায় আপনাদের শিশরণে প্রণাম দিয়া রাধে রাধে গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 রাধে জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো বলো জয় শিব কল্পতরু শিবাশয় ঋষদৈতানন্দ বৃতে রাধা গোবিন্দ গিরিধারী প্রমানন্দে সত্যারি কৃষ্ণ দেবতা বৃতে বাহু তুলে হরে হরি হরে হরে আজ ভর্তি